নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, রান্না দেখাবো তোমাদেরকে। কাতল মাছের মাথা, পিস, লেজ সব কিছু দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, সামান্য পেটি পিস দিয়ে দিব। খেতেও ভালো লাগবে, কারণ মাথা তো ভেঙেই যাবে। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। মাছগুলা ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এভাবে সবসময় তো সবজি দিয়ে খাওয়াই হয়, তাই আজকে নতুন ডাল দিয়ে খেতে ইচ্ছে হয়েছে, তাই মাছগুলা ভালো করে ভেজে নেব। ডালের মধ্যে মাছ দিলে ভালো করে ভাজতে হয়, নাহলে ভেঙে যাবে। ভালো করে ভেজে নিলাম। কি সুন্দর ভাজা হয়েছে, হয়েই গেছে। পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো, আর নতুন নতুন রান্না দেখতে চাইলে কমেন্টে জানাবে। এখন ডালগুলা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ডাল দিয়ে দিলাম। ডালটা ভালো করে ভেজে নেব। ডালটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মুগ ডাল, ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জলে খানিকক্ষণ ফুটে নেব। ডালটা ফুটবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে। কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা। সেই তেলে ডালটা সম্বাদ দিয়ে দিব। গোটা জিরে, আদা কুচি, পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ ছাড়াই, কারণ মুগের ডালে পেঁয়াজ খায় না। মুগ ডাল নিরামিষই হয়, তবু আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করলাম। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো।
ডালটা সম্বার দিয়ে দিলাম। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর রান্নাটা আদা জিরে দিয়ে দিলাম বাটা, কারণ আমরা বাটা মশলা খাই, গুঁড়ো মশলা ব্যবহার কম করি। গোটা পিস দিয়ে দিলাম, কয়েকটা পিস পেটি দিয়ে দিব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো হয়ে থাকলে একটু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো।